কাঁথিতে সদ্য তৈরি রামনগরে সদ্য তৈরি একটি কালভার্ট ভাঙা চোরা নিয়ে ব্যাপক রাজনীতি গরম। কারণ কাঁথিতে গতকালই সমবায় ভোটে তৃণমূল দুর্মুষ করে দিয়েছে বিজেপিকে, আর তৃণমূলের অভিযোগ এর প্রতিশোধ নিতে এই সদ্য তৈরি কালভার্ট রামনগরে সেটি ভাঙা হয়েছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ, যদিও বিজেপি অস্বীকার করেছে। কালকে দেখেছিলাম যে এরকম করে দিয়েছিল, পুরো দেওয়ালের মতো ছিল দুপার সাইডে, আর এখন দেখছি যে ভাঙা ভাঙা। গতকাল ভালো ছিল, আজকেই সকালবেলা মানে রাত্রের ভেতরে এই ঘটনা ঘটেছে। যে কেউ তো বিরোধী, আগামীকাল একটা ইলেকশন ছিল, এই পারপাসে একজন বিরোধী নিশ্চয়ই একটু এই কাজ করতে পারে। প্রায় 500 চাষির মধ্যে জল বেরোনোর জায়গা, গতকালই তার কনস্ট্রাকশন কাজ শেষ করা হয়েছিল। গতকাল রামনগর কলেজ নির্বাচনের পরেই সত্যেন পঞ্চায়েত এবং তার টিম এবং কিছু দেবপালের বিজেপির দুষ্কৃতী বাহিনী, অর্থাৎ সত্যেন পঞ্চায়েতের বিজেপির মন্ডল সভাপতি, রাত্রে অন্ধকারে তখন প্রায় সন্ধ্যা হয়, আমরা যখন পেছনে যাই তারা 15-20 জন মিলে হঠাৎ করে লাথি ফাঁকি মেরে সব ভেঙে দিয়ে যায়। যেহেতু প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে এবং আমরা আমাদের যা করণীয় সেটা করছি। আমরা রাষ্ট্রবাদী দল, রাষ্ট্রের প্রত্যেকটা সম্পত্তিকে বাঁচানোর জন্য আমরা বদ্ধপরিকর। ওনারা কালকে সারা রাত এত দাপাদাপি করেছেন, আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরা কাল ঘর ছাড়া ছিল। বিরোধী বিজেপি ভেঙেছে, এই কথাকে সম্পূর্ণ অনুপবাবুকে চিন্তন করতে হবে। কারোর উপরে দোষারোপ করতে হলে তার সঠিক জানকারিটা নেওয়া অনুপবাবুর দরকার। এবার দেখাবো বিক্ষোভে উত্তপ্ত হলো খড়গপুর আইআইটি। কেন? জন্মলগ্ন থেকে নাকি খড়গপুরে আইআইটিতে বিসি রায় হাসপাতাল রয়েছে, সেই বিসি রায় হাসপাতালকে কয়েক কিলোমিটার দূরে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত, আর তাই ডিরেক্টরের অপসারণ চেয়ে বিক্ষোভ দেখালেন ওখানকার মানুষজন। খড়গপুর আইআইটিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতাল করা হবে 4 কিলোমিটার দূরে। সেই শ্যামাপ্রসাদ হাসপাতালের সঙ্গে জুড়ে দেওয়া হবে এই বিসি রায় হাসপাতাল। সেই নোটিশেই বিক্ষোভ, আইআইটির সমাবর্তন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি। এখানকার ডাইরেক্টর যিনি এসছেন প্রফেসর VK তিওয়ারি, RSS এর লোক, উনি এসে এখানে রামরাজত্ব আরম্ভ করেছেন। এখানে উনি বিসি রায় হাসপাতালটাকে মিটিয়ে উনি শ্যামাপ্রসাদ মুখার্জি হাসপাতাল করবেন। এই হাসপাতালটাকে শিফট করা হবে আমাদের বলরামপুরে। প্রত্যেকটা পেনশনার যাদের বয়স হয়ে গেছে তারা অসুস্থ হলে কি করে আসবে? 17,000 স্টুডেন্টরা কি করে যাবে? পুরো কমিউনিটির অসুবিধা হচ্ছে। আমরা কখনো বলছি না যে সুপার স্পেশালিটি হসপিটালটা চালু না হোক, ওটা চালু হোক, কিন্তু আমাদের ঘরের মধ্যে যে একটা হসপিটাল রয়েছে এটাও থাক, দুটোই থাক। আমাদের বড় কিছু হলে আমরা সেই সমস্যার সমাধান করতে কলকাতা হসপিটালে ছুটে যাই, সেটাকে অফ করে ওটা চালু করে দিই। কিন্তু আমাদের তার মানে যেটাতে আমরা সবসময় যাচ্ছি ভেতরে, এটাকে অন্ততপক্ষে ওটা যেটা যেরম আছে সেটাও থাক। নিউজ 18 বাংলায় এবার তুলে ধরবো চিন্ময় কৃষ্ণ দাস। এখনো জেল খাটছেন সেই চিন্ময় কৃষ্ণ দাসের অন্যতম এক আইনজীবী এই মুহূর্তে ভারতে, সেখানে মারধর খেয়ে সেখানে চিকিৎসা করাতে এসেছেন। আর সেই আইনজীবীর ব্যাপক হুঁশিয়ারি, প্রাণ না থাকলেও, মেরে ফেলার হুমকি থাকলেও তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন চিন্ময়কে জেল মুক্তি করার জন্য। সুপ্রিম কোর্টেও আবেদন করবেন, এরকমটাই জানালেন আইনজীবী। আরেক শ্রেণীর লোক যারা মুসলমানও এখানে ভারতে আসে টাকা পয়সার লোভে, টাকা পয়সা নেওয়ার জন্য, বা তারা রোজগার করবে। আপনি কি এগুলো নিজের চোখে সমস্তটা কিছুটা দেখেছি? আমি দেখেছি ভিডিওতে, আপনাকে বলতে পারছি। আমি তো উইটনেস, আমি জানি না আমাকে গেলে কেউ মেরে ফেলবে, হয়তো কেউ মারতেও পারে, কিন্তু আমি এটাকে ভয় করছি না। আইনজীবী রবীন্দ্র ঘোষ এও জানালেন পদ্মাপাড়ে লাগাতার আক্রান্ত সংখ্যালঘুরা। এপার বাংলায় জানালেন তিনি আদালতেও সংখ্যালঘু নির্যাতনের প্রমাণ পেশ করেছেন বলে দাবি। ছক কষেই সংখ্যালঘু নির্যাতন বলে তোপ। ভাঙচুরের তো এরকম অনেক হয়েছে, আর বিশেষ করে যে সংখ্যালঘু লোকদের উপরে হচ্ছে সেটা আমি প্রমাণ করে দিয়েছি সরকারকে। ফ্যাক্ট ফাইন্ডিং এ সবগুলো উঠে আসছে যে হাউ the minority communities have been tortured, intimidated. এই প্রবীণ আইনজীবী আরো বলছেন, নির্বিচারে অত্যাচারেও মিলছে না বিচার। ভয়ের থেকেই ভারতে আশ্রয় খুঁজছেন অনেক বাংলাদেশি। এপার বাংলায় এসে এভাবেই ভিসা না দেওয়াতে ভারতে বাড়ছে অনুপ্রবেশ, বললেন আইনজীবী রবীন্দ্র ঘোষ।
পালিয়ে যারা আসতে চাচ্ছে তারা তো নির্যাতনের শিকার হচ্ছে, তারা কথা বলতে পারছে না। 64 ডিস্ট্রিক্ট বাংলাদেশে, আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেয়ে আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করেছি। ইজ দেয়ার এনি প্রসেস? তাদের তো ভিসা নাই, তার ভিসা ছাড়া কি করে অনেকে চুরি করে পালিয়ে আসে, ধরা পড়ে। সরকার যদি রিমেডি দিতে পারতো, তার বিচার করতে পারতো, তাইলে ওরা আসতো না। আর আজকে কলকাতায় বিজয় দিবস পালন হচ্ছিল রেসকোর্সে, সেখানে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেসকোর্সে গিয়ে সেনাবাহিনীকে অভিনন্দন জানালেন এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। I do not know the present situation, and it won't be proper to me to say anything about it. The matter depends on Government of India and Indian Army. But I must congratulate the Bangladesh Army and our own soul, our heart, our son of the soil, India Army. বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। কেন্দ্র কড়া ব্যবস্থা নিক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, এরকমটাই দাবি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদের ভেতরে বাইরে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদদের। Minorities and Hindus are being tortured in Bangladesh. Foreign Secretary visited Bangladesh recently. I am surprised that why government is keeping mum. House is running. Let us know what actually development is taking place. Statement of the government is urgently required. Either External Affairs Minister or the Prime Minister himself come into the house and save the Hindus and the minorities facing torture in our neighboring country, Bangladesh. We believe we will get the reply by tomorrow. ये जो घटना घटी है बांग्लादेश में और लगातार जो अत्याचार हो रहे हैं माइनॉरिटीज के ऊपर, कड़ी से कड़ी निंदा हमारी सरकार करती है और सेंट्रल गवर्नमेंट को इसके ऊपर स्ट्रिक्ट स्टैंड लेना चाहिए। फॉरेन सेक्रेटरी जाके क्या बात हुआ है, क्या आलोचना हुआ है, हाउस में आके बताना तो चाहिए। और ये रीति नीति है पार्लियामेंट का। दिस इज द मिनिमम कर्टसी दैट एवरी मेंबर ऑफ द हाउस एक्सपेक्ट फ्रॉम द गवर्नमेंट। अगर आप ये नहीं करता है और पूरा 140 करोड़ देश की जनता को गुमराह करके उनको अंधकार में रखना चाहता है, लोग समझते हैं जब मौका आएगा सही सबक सिखाएगी। অশান্ত বাংলাদেশ, কিন্তু আমাদের দেশে এরই মধ্যে রেসকোর্সের ছবিটা দেখাচ্ছি। রেসকোর্সে বিজয় দিবস উদযাপন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অনুষ্ঠানে যোগ দেন। বিজয় দিবসে সেনাবাহিনীকে অভিনন্দন। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Helicopters comprising of Rajak. The attack team is led by indigenous people and Rajak helicopters. Helicopter helicopter Toledo. And safer operational environment. Each system is designed to complement the others, enabling a force that is more agile and safer operational environment. Each system is designed to complement the others, enabling a force that is more agile. I do not know the present situation, and it won't be proper to me to say anything about it. The matter depends on Government of India and Indian Army. But I must congratulate the Bangladesh Army and our own soul, our heart, our son of the soil, India Army.